পাখির চোখে পদ্মার পাড়ের এক সবুজ নয়নাভিরাম দৃশ্য মনে হলেও এটি একটি ফেরিঘাট। প্রতি বছর বর্ষায় যেখানে নদীর স্রোতে বিলীন হয় এক বা একাধিক ঘাট। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৭টি ঘাটের মধ্যে ৫টি অচল দীর্ঘদিন ধরে। ৩ ও ৪ নম্বর ফেরিঘাটেরও বেহাল দশা। ফেরির ধাক্কায় পন্টনের যন্ত্রাংশ বিকল হয়ে ব্যাহত হয় যানবাহন পারাপার। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েন যাত্রী ও যান চালকরা। মাঝে মাঝে ঘাট ভেঙে গেলে পরে আমরা অনেক যানজটে ভোগান্তি পড়ি। ৪ থেকে ৫টা ঘাট হলে পরে ভালো হয়। এখন যে একটা ঘাট দুটো ঘাট চালু আছে, এতে খুব দাম পড়ে। অন্যদিকে ২০২০ সালে পাটুরিয়া ও দৌলতদিয়া নদীবন্দর আধুনিকায়নে প্রকল্প পাশ হয় একনেকে। ১,৩৫১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় বিআইডব্লিউটিএ। ২০২৩ সালের জানুয়ারিতে দৌলতদিয়ার ৩টি মৌজায় ৩০ একর জমি অধিগ্রহণের জন্য নোটিশ দেয়া হয় জমির মালিকদের। তবে সেখানেই থেমে যায় প্রকল্পটি। ৫-৬ বছর ধরে শুনতেছি যে এখানে আধুনিকায়ন হবে, কিন্তু এরকম কোনো কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি না বা হচ্ছে না। প্রকল্প জমি অধিগ্রহণের জন্য ৭ ধারা নোটিশ দিয়েছিল, 7 ধারা নোটিশ পর্যন্ত শেষ, আর এখন তার আমাদের সাথে আর কোনো আলো নাই। প্রকল্প পরিচালক বলছেন, নকশা সংক্রান্ত জটিলতা ও ব্যয় বৃদ্ধির কারণে প্রকল্পটির কাজ শুরু হওয়ার আগেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আর বিআইডব্লিউটিসি বলছে, ভোগান্তি লাঘবে দৌলতদিয়ায় ঘাটের সংখ্যা বাড়াতে ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে। ৭ নম্বর ঘাটের ব্যাপারে বিআইডব্লিউটিকে আমাদের মেরিন বিভাগ লিখিত আকারে অবহিত করছেন। আশা করি ওনারা স্বল্প সময়ের মধ্যে ঘাটটি প্রাথমিক আনার ব্যবস্থা করবেন। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে 10টি ফেরি দিয়ে প্রতিদিন ৩,০০০-এর বেশি যানবাহন পারাপার হয়। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।